হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো পনিরের আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। কিভাবে পনির ভাপা তোমরা করবে। পনিরের কিন্তু অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এটাও একটা নতুনত্ব রেসিপি, চলো দেখে নেওয়া যাক। দেখো বাটির মধ্যে কিছুটা কিউব করে আমি বড় বড় সাইজ করে পনির কেটে নিয়েছি, আর এদিকে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর সাথে পাশে দেখো রয়েছে কাঁচা লঙ্কা, আর রয়েছে একটু মশলা। হ্যাঁ, মশলাটার মধ্যে রয়েছে সাদা সর্ষে, পোস্ত, আর কাজু বাদাম বাটা, টমেটো, আদা, আর একটু সামান্য চিনি, লবণ দিয়ে আমি বেটে নিয়েছি। দেখো ওই মশলাটা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। যেমন তোমরা ইলিশ ভাপা করো, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করো, এটা কিন্তু সেম টাইপের হবে রান্নাটা, খেতে অন্য রকমের টেস্ট হবে। তো যাই হোক, চলো আমি মশলাটা দিয়ে বেশ সুন্দর করে ওগুলোকে মিশিয়ে নিলাম পনিরের সাথে আর ক্যাপসিকামের সাথে। তারপরে ওপরে আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দেবে। তারপরে এর মধ্যে আমি খানিকটা সর্ষের তেল মেশাবো, মিশিয়ে আমি গরম জলের মধ্যে যেরকম কড়াইয়ে ভাপা করে আমি কিন্তু সেইভাবেই করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি সর্ষের তেল ছড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি আবার ভালো করে চামচ দিয়ে এটাকে সুন্দর করে সবার সাথে মিশিয়ে নেব। নিয়ে এই যে বাটিটাকে দেখলে না আমি ঝাঁকালাম, এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তোমরা সেট করে নেবে। তারপরে দেখো সামান্য 1 চিমটি গরম মশলার গুঁড়ো, তোমরা চাইলে নাও দিতে পারো, আমি দিয়েছি তাই, তোমরা এটাকে স্কিপ করতে পারো। আর এই দেখো একটু আমার মিষ্টি মিষ্টি কম মনে হচ্ছিলো, কারণ ভাপা তো একটু মিষ্টি মিষ্টি ঝাল মিষ্টি হয়, তো আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে দেখো বাটিটার মধ্যে আমি সেট করে নিচ্ছি, এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তোমরাও করে নেবে। তাহলে কি হবে, পুরোটা ভালোভাবে মিশে যাবে পনিরের সাথে। তো এরপরে আমি এটাকে জলের মধ্যে, কড়াইয়ে একটু সামান্য জল বসিয়ে দেবো, দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দেবো। তো দিয়ে তারপরে একটা সাঁড়াশি চাপা দেবো, যাতে ভেতরে জল কোনো ঢুকে না যায়। তারপরে একটা এমন চাপা ঢাকা দিতে হবে যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার ভাপাটা রেডি হয়ে গেল। প্রায় আধা ঘন্টা বাদে আমি ফিরে এলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবে। কি সুন্দর লোভনীয় হয়েছে না? হ্যাঁ বন্ধুরা, এই দেখো গরম গরম ভাত আর এদিকে পনির ভাপা। কেমন লাগবে বলো তো রেসিপিটা? আমাদের খুব ভালো লেগেছে খেতে, খুবই টেস্ট হয়েছিল খেতে, একটা নতুনত্ব টেস্টের, আর চটজলদি বানিয়ে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই। তোমরাও এইভাবে বানিয়ে খেও, আশা করি খুব ভালো লাগবে তোমাদেরও। কারণ দেখো নতুনত্ব আইটেম ট্রাই করতে কারণ ভালো লাগে। আর চলো আর কি কি রান্না করেছি তোমাদের সাথে এক মুহূর্তে শেয়ার করে ফেলি। এদিকে রয়েছে দেখো পাট শাক ভাজা, আর রয়েছে করলা দিয়ে ডাল। যেহেতু নিরামিষ ছিল তার সেই কারণে আমি এই রান্নাগুলো দেখিয়ে নিচ্ছি। আর এদিকে রয়েছে দেখো বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। আমি লাউ কুচি করে কাটিনি, আমি বেশ বড় বড় করে ডুবো ডুবো করে কেটেই বড়ি দিয়ে রান্না করেছি। আর এদিকে সাথে রয়েছে লোভনীয় পনির ভাপা। কি কেমন লাগলো? মুখে জল আসছে তো, চটপট বানিয়ে খেয়ে ফেলো। আজকের মতন এটুকুই, বাই।